হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইম মাছ রান্না করার একটা সহজ রেসিপি। বাইম মাছ অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজ পদ্ধতিতে বাইম মাছ শুধুমাত্র ভুনা করি, অন্য কোনো তরকারি দিয়ে কখনোই রান্না করিনি। প্রথমে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো আগেই বলেছি আমি বড় বাইম মাছগুলো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে রান্না করতেই বেশি পছন্দ করি। আপনারা কিভাবে রান্না করেন সেই আইডিয়াটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন। তো প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এখানে সব রকম মশলাগুলো অ্যাড করে দিব। তো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে 2টা মাঝারি সাইজের টমেটো ফালি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর এগুলো আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে একটু নরম করে রান্না করে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। পেঁয়াজটা আর একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ আসলে খেতে একদমই ভালো লাগবে না। তো প্রথমেই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু একদম উপরে উঠে এসেছে, আর পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে। তো আমি এবার নাড়াচাড়া করে দিব। মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে কড়াইতে। তো এখন খুব ভালোভাবে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বাইম মাছের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি জানি এভাবে হয়তো আপনারা অনেকেই রান্না করেছেন, কিন্তু যারা রান্না করেননি কখনো তাদের জন্যই আমার আজকের রেসিপিটা শেয়ার করা। তো এখন খুব ভালোভাবে আমি একটু বাইম মাছগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে আমি কিন্তু একদম মাখা মাখা করে আজকের মাছগুলো রান্না করব। তো আপনারা রান্নার কালার দেখে অবশ্যই বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি 10 থেকে 15 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিব। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিব, কারণ না নাড়াচাড়া করে দিলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, সেটা কিন্তু মোটেই ভালো হবে না। তো আমি এরকম নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তারপর ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা কে কীভাবে এই মাছটা রান্না করেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।